বসন্তকাল বা আবহাওয়া পরিবর্তনের সময় চিকেন পক্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যায়। শরীরে ছোট ছোট লাল ফুসকুড়ি, চুলকানি এবং জ্বরের সাথে আসা এই রোগটি রোগীকে বেশ কাহিল করে ফেলে। ভ্যারিসেলা জোস্টার নামক ভাইরাসের আক্রমণেই এই রোগটি হয়ে থাকে। একটু অসাবধানতা কেবল রোগীর কষ্ট বাড়ায় না, বরং পরিবারের শিশু এবং বয়স্কদের ঝুঁকির মুখে ফেলে দেয়, কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। তাই ভাইরাস জনিত এই রোগের সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা এবং সতর্কতা অবলম্বন করা আপনার একান্তই কর্তব্য। তাই পক্স হলে কি করবেন আর কি করবেন না তা জেনে নেওয়া আপনার অত্যন্ত জরুরি। চিকেন পক্স প্রধানত দুটি উপায়ে ছড়ায়। প্রথমত, বাতাসের মাধ্যমে। রোগীর হাঁচি বা কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, সরাসরি সংস্পর্শে। রোগীর শরীরের ফুসকুড়ি বা ফোসকা থেকে নির্গত তরল বা জামা কাপড় অন্য কেউ স্পর্শ করলে সে সংক্রমিত হতে পারে। এজন্য শরীরে ফুসকুড়ি ওঠার 2 দিন আগে থেকে শুরু করে ফুসকুড়িগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রোগী অন্যদের সংক্রমিত করতে পারে। চিকেন পক্স হলে দ্রুত সুস্থতার জন্য রোগীকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, রোগীকে একটি আলাদা এবং পরিষ্কার ঘরে রাখতে হবে। রোগীর ব্যবহৃত থালা বাসন, তোয়ালে এবং বিছানার চাদর আলাদা করে দিন এবং নিয়মিত গরম জলে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। দ্বিতীয়ত, চুলকানি নিয়ন্ত্রণে রাখতে হবে। ফোসকাগুলো চুলকাবেন না। নখ দিয়ে চুলকালে স্থায়ী দাগ হতে পারে এবং ইনফেকশন ছড়াতে পারে। এর উপশমের জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে। আবার নিমের পাতা দিয়েও চুলকানি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তৃতীয়ত, সঠিক খাদ্যাভ্যাস। আপনার শরীরে জলের অভাব হতে দিবেন না। ডাবের জল, ফলের রস এবং প্রচুর জল পান করুন। সহজে হজম হয় এমন পুষ্টিকর ও নরম খাবার যেমন জাউ ভাত, স্যুপ রোগীর খাদ্য তালিকায় রাখুন। এবং সর্বশেষ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা। হালকা কুসুম গরম জলে নিম পাতা দিয়ে গা মোছানো যেতে পারে, তবে সাবান বা লুফা ব্যবহার করে ঘষাঘষি করবেন না এবং সুতির ঢিলাঢালা পোশাক পরতে হবে। এবং আপনার পক্স যদি খারাপ পর্যায়ে চলে যায়, অর্থাৎ জ্বর 103 ডিগ্রি উপরে থাকে এবং দীর্ঘক্ষণ না কমে, গায়ে ফুসকুড়িগুলো খুব বেশি লাল হয়ে পুঁজ জমতে শুরু করে এবং রোগীর যদি শ্বাসকষ্ট, তীব্র কাশি বা জ্ঞান হারানোর মতন অবস্থা হয়, তবে সময় নষ্ট না করে আপনাকে দ্রুতই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। চিকেন পক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো ভ্যাকসিন। শিশুদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 15 মাস বয়সে প্রথম ডোজ এবং 4 থেকে 6 বছর বয়সের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হয়। আর বড়দের ক্ষেত্রে, যারা ছোটবেলায় আক্রান্ত হননি বা ভ্যাকসিন নেননি, তারা যে কোনো সময় 28 দিনের ব্যবধানে 2টি ডোজ নিতে পারেন। ভ্যাকসিন নিলে পক্স হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে, আর হলেও তার তীব্রতা খুবই কম হয়। মনে রাখবেন, চিকেন পক্স সাধারণত আপনা আপনিই সেরে যায়, তবে সঠিক সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আপনার ও আপনার পরিবারের সুরক্ষার জন্য অপরিহার্য। ধন্যবাদ সবাইকে।